আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ন্যূনতম সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন দেয়া হোক, দাবি মির্জা ফখরুলের। নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল 3 স্কুল ছাত্রের। তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 10, আহত অন্তত 32। পিএসএলে বিদেশি খেলোয়াড় টানতে পিসিবির অভিনব উদ্যোগ। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সরকারিভাবে সবজিসহ কৃষি পণ্য খোলা বাজারে বিক্রি বন্ধ থাকবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা এ সময় বলেন, এ ধরনের কার্যক্রমের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুব একটা প্রভাব পড়ছে না, তাই এটি আর অব্যাহত রাখা হবে না। গেল অক্টোবরে রাজধানীর পাইলট প্রকল্প হিসেবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে সবজি সহ কৃষি পণ্য বিক্রি শুরু হয়। এর আওতায় 650 টাকা প্যাকেজে ডিম, আলু, পেঁয়াজ সহ মোট 10টি পণ্য দেওয়া হচ্ছিল। দেশের ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল এ সময় বলেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে। তিনি আরও বলেন, সবসময় নির্বাচনের কথা বলার কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। হঠকারী কিংবা অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না বলেও জানান তিনি। এবার জেলার সংবাদ। নাটোরের লালপুরে ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের শেখচালিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 3 বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। শেখ চিলান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নামে 2 কিশোর মারা যান। গুরুতর আহত অপর কিশোর স্বপনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনিও। লালপুর থানা ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জনেরও বেশি মানুষ। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি বলেছে, তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে অন্তত 10 জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা ঘোষণা করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ানগিয়াকানা বলেন, বেলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের এই হোটেলে রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও 32 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাবো খেলার খবর। ফ্রাঞ্চাইজি লিগের বড় আকর্ষণটাই সম্ভবত বিদেশি ক্রিকেটার, আর তাই পাকিস্তান সুপার লিগ রীতিমতো তারার হাট খুলে বসেছে 2025-এর আসরকে কেন্দ্র করে। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন কিংবা ড্যারিল মিচেলের মতো তারকারা আসছে এবার পিএসএলে। নামী খেলোয়াড়দের জায়গা নিশ্চিত করার পাশাপাশি এবার আর্থিক দিক থেকেও নিশ্চয়তা দিচ্ছে পিসিবি। পিসিএলে থাকা সব দলের প্ল্যাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের এই লিগের প্রতি আগ্রহ বাড়াতে আর্থিক সাহায্য করছে বোর্ড। পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে, পিসিবি $10 লাখ একটি বিশেষ তহবিল গঠন করেছে। সেখান থেকে 6 বিদেশি ক্রিকেটারকে প্রত্যেককে $1 লাখ করে প্রদান করা হবে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত ভালো আছেন জনপ্রিয় এই তারকা।
যেহেতু তার অস্ত্রোপচার হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। গেল বৃহস্পতিবার বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় আততায়ীরা। এ সময় সাইফ আলী খান তাতে বাধা দিতে গেলে হামলার শিকার হন। রাত 2:30টার দিকে জখম সাইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে যায় তার ছেলেরা। এদিকে হামলাকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ তদন্তে জানায় অভিযুক্তের নাম শরীফুল ইসলাম শেহজাদ। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ন্যূনতম সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন দেয়া হোক, দাবি মির্জা ফখরুলের। নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল 3 স্কুল ছাত্রের। তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 10, আহত অন্তত 32। পিএসএলে বিদেশি খেলোয়াড় টানতে পিসিবির অভিনব উদ্যোগ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।